এভরিওয়ান, অনেক 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 দিন পর আমি একটা লং ভিডিও দিচ্ছি। তার কারণ দেখো, লং ভিডিও করা হয় না, শর্ট ভিডিও দেয়া হয়, কিন্তু লং ভিডিও করলে পরে ক্যামেরার অ্যাঙ্গেল এখানে ওখানে রাখতে হয়। কিন্তু কিন্তু করা হয়নি, আমার মাঝখানে অনেক দিন করা হয়নি। তো অনেক দিন বাদে, প্রায় 1 বছর বলতে পারো, 1 বছর পর আবার লং ভিডিও শুরু করলাম। জানি না কতদিন করতে পারবো। একটা বিড়াল কোথায় শুয়ে আছে দেখো, এখানে শুয়ে আছে, আর এখানে একটা শুয়ে আছে। কি কিউট লাগছে দেখো। সকালবেলা বলতে পারবো না, এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি ভাবলাম মেয়ে স্কুলে যাক, তারপরে মেয়ে স্কুলে গেলে মানে ওই সময়টা খুব তাড়াহুড়ো লেগে যায়, তো ওই জন্য ব্লগিং করতে পারি না। সেই জন্যই খুব অসুবিধা হয়। তাই মেয়ে স্কুলে চলে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে কমপ্লিট। তো সেই আমি ভাবলাম কি এখন থেকে তাহলে ব্লগটা শুরু করে দিই। কালকে রাত থেকেই ভাবছিলাম যে ব্লগটা শুরু করব, কিন্তু সকালবেলায় হয়ে ওঠেনি, পারিনি আর কি। তার কারণটা তোমাদের বললামই যে আমাদের মানে ওই হটোপটো লেগে যায়, ওই জন্য হয়নি। তো যাই হোক, আমি এখন গ্যাস ফ্যাস পরিষ্কার করে নেব। তার কারণ হচ্ছে, দেখো প্রথমেই দেখলে যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আমাদের ঘর দুবার ঝাড় দেওয়া হয়, একবার সকালে, একবার দুপুরবেলায়। মানে ধরো সবাই মানে কি বলবো, হাঁটাচলা করলে তো নোংরা হয়, তো সেই জন্য আমি পরে আবার একটু ঝাড় দিয়ে নিই। তো ভালো করে ঝাড়টা দিয়ে এবার রান্নাঘরটাকে পরিষ্কার টরিষ্কার করে একটু মুছে টুছে নিলাম। তার কারণ হচ্ছে যে পরে আবার রান্না করলে পরে নোংরা হয় না, সেই জন্য একটু লাস্টে মুছে নিই, যাতে করে মানে বিড়বিড়ি ভাবটা আমার লাগে। সেই জন্য মুছলে পরে আমার মনে হয় কি একদম টিপটপ কাজ হয়ে যায়। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমি স্নানও করে নিয়েছি। তো আজকে অনেকটা কেচেছি, প্রায় 1 গামলা 1 বালতি কেচেছি। তো এত জামা প্যান্ট হয়ে গেছিলো যে কি বলবো। আর এখন তো শীত চলে যাচ্ছে, আর গরমের মানে শীতের যা পোশাক আছে সেই সব পোশাকগুলো আস্তে আস্তে করে রোদে টোদে দিয়ে কেচে কুচে তুলে রাখতে হবে। তো সেই জন্যই আর কি মানে কাজ করতে করতে এত বেলা হয়ে যাচ্ছে। আর মানে এখন তো কটা বাজে, এখন প্রায় 2টো বেজে গেছে আমার কাজ করতে করতে। তো যাই হোক, ব্লগটা দেখো, তোমাদের কেমন লাগলো জানিও। অনেক বেলা হয়ে গেছে, তো এত পরিমাণে রোদ হয়েছে কি বলবো। এরপরে তো আর রোদে আসাই যাবে না। আর দেখো সূর্যটা কীভাবে মানে জ্বলজ্বল করছে, মানে আমি তো রোদে দাঁড়াতেই পারছি না। আর সেই মুহূর্ত যেখানে কি বলবো, মানে ভূমিকম্পটা যে হলো, মানে আমি বুঝতেই পারিনি ভূমিকম্পটা যে মানে হবে। আমি তো ভয় পেয়ে গেছিলাম রীতিমতো। আমি তো আপন মানে ক্রিম মাখছি, আবেশ আনন্দেই ক্রিম মাখছি, কিন্তু ক্রিম মাখতে মাখতে হঠাৎ করে যে মানে এভাবে খাটটা নড়ে উঠবে, আর তারপরে শোকেসের কাজগুলো যেভাবে ঝাঁকুনি দেবে, আমি তো এই দেখো আমি এবার বুঝতে পারছি যে কিছু একটা হচ্ছে। মানে এত রকম ভয় পেয়ে গেছিলাম যে কী বলবো, আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, এখন আবার বিকেলবেলার টাইম, মেয়েকে নিয়ে চলে গেলাম হচ্ছে গান শেখাতে। তো গান শেখানো হয়ে যাওয়ার পথে যখন বাড়ি আসলাম, তখন দেখো এখানে একটা বিয়ে বাড়ির কী সুন্দর প্যান্ডেল করেছে। তো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দেবো। দেখো মেয়ের কাছে কিন্তু কুরকুরে চাচ্ছি, মেয়ে কিন্তু দিচ্ছে না। যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে কুরকুরে খেয়েছি। আজকের ব্লগটা এখানে, বাই।